তাহলে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আল্লাহ তাআলা বলছেন যে কোরআন সহজ করে আমি আমার বান্দাদের জন্য নাজিল করেছি। ফাহাল মিন মুদ্দাক্কির, কে আসো তোমরা এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে? সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে কোরআন সহজ, আর আমরা হুজুরেরাও অনেক সময় সাধারণ মানুষের সামনে কোরআনের এত জটিলভাবে আমরা উপস্থাপনা করি, সাধারণ মানুষ কোরআন থেকে বিগড়ে যায়। কি বলেন মালান সাহেব? অথচ আল্লাহ বলছেন সহজ। আমরা হুজুরেরা বলি যে সে কি মাদ্রাসায় পড়ছে, সে কি কলেজ বড় মাদ্রাসায় পড়ছে, মুফতি হইছে, কোরআনের কি বোঝে? কোরআন বোঝার জন্য কি কোনো বড় বড় মাদ্রাসায় যেতে হইবে ভাইরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কয়টা মাদ্রাসা ছিল পৃথিবীতে? তারা ওয়ান বাই ওয়ান, একজন আরেকজনের কাছে, একজন আরেকজনের কাছে, একজন আরেকজনের কাছে, এইভাবে করে আস্তে আস্তে করে কি কোরআন শিখছে 1:1 অনুপাতে। এখন আমরা হুজুররাও এই কোরআন যে সহজ করে আসছে এইটাও মানুষরে ঠিকভাবে বুঝাই না। এটার জন্য আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে কি না? হবে, অবশ্যই হবে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, এই যে আমরা সূরা ফাতিহাটা শুনলাম আপনাদের কাছে, আসলে আল্লাহ তাআলা বলছেন যে কোরআন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, কোরআন বিশুদ্ধভাবে মনের মাধুরী মিশাইয়া কোরআন সে মাখরাজ, মদ, সিফাত, গুন্না সব কিছু জেনে এরপরে কি করতে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। সূরা ফাতিহা ছাড়া কি হয় না? নামাজ হয় না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। দেখেন, নামাজে ফরজ পড়েন, সুন্নত পড়েন, ওয়াজিব পড়েন, বেতের পড়েন, নফল পড়েন, যা পড়েন, বরঞ্চ ওলামায়ে কেরামের ভিতরে ইখতিলাফ আছে। অনেকে বলছে যে ওই যে জানাজার নামাজে ওয়াজাল্লা সানাউকা, এই আয়াতের দলিল দিয়ে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলছে জানাজার নামাজেও সূরা ফাতিহা পড়তে হবে। কথা কি ঠিক কি না? তাহলে আমরা কোরআন শুদ্ধ যদি না করি, কার দরবারে জবাবদিহি করতে হবে? আল্লাহর দরবারে। আর এই পৃথিবীতে এখনো যদি আমরা চেষ্টা করি, আরে ভাই পৃথিবীতে সবচেয়ে কঠিন ভাষা হচ্ছে চাইনিজ ভাষা। শুধু দেখবেন ভাষার শেষে একটা অন্তাস্তীয় ইয়াং পিয়াং চিয়াং বুয়াং বুয়াং আছে না? তো ওরা যদি ভাষা শিখতে পারে, তা আমরা কি সময় দিয়ে কোরআন শিখতে পারি না? ইনশাআল্লাহ। এই কোরআন আমাদের শিখতে হবে। প্রথম নাম্বার কর্মসূচি হচ্ছে কি? কোরআন শিখতে হবে। আমরা, আপনারা যদি মালান সাহেব ভাই আছেন, মশিউর ভাই আছেন, আব্দুর রহিম ভাই আছেন, আপনারা যারা আছেন, আপনারা যদি এগ্রি থাকেন, তাহলে আমরা ফেব্রুয়ারি মাস থেকে আল্লাহর কোরআনের জন্য একটা সময় আমরা ফিক্স করবো, ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। কারণ ওয়াকালার রাসূলু ইয়া রাব ইত্তাখাযু মা হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাসূল সেদিন মামলা করবেন আমাদের বিরুদ্ধে। ওয়াকালার রাসূলু ইয়া রাব, আল্লাহর রাসূল বলবেন, হে আল্লাহ, আজকে হাসরের ময়দানে আব্দুর রহিম, আব্দুল কুদ্দুস, আব্দুস সামাদ দুনিয়ার পেছনেই দৌড়েছে, তাগুতকে অনুসরণ করছে। কোরআনটাও আমার উপর যে কোরআন নাজিল আপনি করেছেন, এই কোরআনও তারা বিশুদ্ধভাবে পড়তে পারে না। ইত্তাখাযু মা হাযাল কুরআনা মাহজুরা। আপনি আহকামুল হাকিমিন, আমি উকিল হয়ে আল্লাহ এই সমস্ত আমার উম্মতদের ভিতরে উম্মতদের বিপক্ষে আমি মামলা করলাম। নাউজুবিল্লাহ পড়েন। ও মিয়া, বিচার হোক আল্লাহ, আর রাসূল যদি উকিল হয়ে মামলা করে, কে বাঁচাইবে আমাদের? কোন উপায় আছে? এজন্য ওয়াকালার রাসূলু ইয়া রাব ইত্তাখাযু মা হাযাল কুরআনা মাহজুরা। এই কোরআনের জন্য উহুদের ময়দানে দান দিয়েছি। কাফেরদের আঘাতে লোহার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গেছে। বদরের ময়দানে সাহাবায়ে কেরাম জীবন দিছে, উহুদের ময়দানে জীবন দিছে, তায়েফের ময়দানে ইতিহাস পড়লে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের প্রত্যেকটা পশমে গোড়ায় গোড়ায় রক্ত ছিল। সুবহানাল্লাহ। রক্তে রঞ্জিত হয়ে তার জুতা, তার মোজা পায়ের সাথে কি আটকে গেছে, এগুলো শুনেন না আপনারা? তাহলে এই যে আমরা মুসলমান, কোন ধরনের মুসলমান, সেদিন আল্লাহর দরবারে কি জবাব দিব? আল্লাহ তাআলা বলছেন না সূরা কমরে 17 নম্বর আয়াতে, 22 নম্বর আয়াতে, 32 নম্বর আয়াতে এবং 40 নম্বর আয়াতে একই আয়াত আল্লাহ 4 বার কেন বললেন একই সূরায়? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আমি কোরআন সহজ করে দিয়েছি, ও আমার বান্দা বান্দিরা, তোমরা একটু চেষ্টা করলেই এই কোরআন বুঝতে পারবা, কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবা, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ জানতে পারবা, আর জানার পরে এই কোরআন মেনে তোমরা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের গুরুত্ব আছে না নাই? আচ্ছা, আমরা যদি এরকম, বিশেষ করে আমি
আমরা যদি মশিউর ভাই, আব্দুর রহিম ভাই, মালন সাহেব ভাই সহ আসি, যারা আমাদের লোক, যারা আমাদের বাহিরে, কোরআন তো সবার, কি বলেন যে কোরআন সবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলছেন, তোমাদের মধ্যে যে মানুষকে একটা ভালো কাজের দিকে ডাকবে, সে ওই মানুষটা যখন ওই ভালো কাজটা করবে, তখন যে ব্যক্তি তাকে ভালো কাজের দিকে ডেকেছে তার আমলনামায় সমান সওয়াব লেখা হবে। লা ইয়ানকুযু যালিকা মিন উজুরিহিম শাইআন, আল্লাহ তাআলা উজরত সওয়াব দিতে কোনো কমতি করবেন না। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন শিকার চাইতে বড় কোনো ইবাদত আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আছে? নাই। আল্লাহ তাআলা বলছেন না, খায়রুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। খায়র, সর্বোত্তম মানুষ হচ্ছে ওই ব্যক্তি যিনি কোরআন শিখে এবং মানুষকে কোরআন শেখায়। সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আসুন, আমরা পরবর্তীতে ফেব্রুয়ারি মাসের শুরু থেকে আমরা সবাই একটু প্রচার প্রসারণা করি। ফেব্রুয়ারি মাসে আমরা অন্তত সপ্তাহে 4 অথবা 5 দিন, কয়দিন? 4 অথবা 5 দিন, অথবা যদি একান্ত না হয় সপ্তাহে 3 দিন আমরা ধারাবাহিকভাবে কোরআন ওই মসজিদে বসবো। আমরা এক সময় প্রয়োজনে রাত্রে 10টায় বসবো, যা সবাই যেন আসতে পারে। প্রয়োজনে রাত্রে 9টায় বসবো, প্রয়োজনে রাত্রে 8:30টায় বসবো, সবাই যেন আসতে পারে। এক সময় আইসা ইনশাআল্লাহ আমি আল্লাহ তাআলার হুকুমে আপনাদেরকে শিখাবো, ইনশাআল্লাহ পড়েন ইনশাআল্লাহ। কারণ এই কোরআন শিখে আমরা অন্ধকার কবরে যদি যাই, এই কোরআন, আল কোরআনু হুজ্জাতুন লাকা আও আলাইক, কোরআন আমাদের পক্ষে অথবা বিপক্ষে। সুবহানাল্লাহ। ভাই, মামলা থেকে বাঁচার জন্য মানুষ আইনজীবী ঠিক করে, ঠিক না? যে আমার আইনজীবী আমার পক্ষে কথা বলবে, অথচ আমি অপরাধী, ঠিক কি না? অথচ আপনি নির্দোষ, আপনার আইনজীবী, আপনি নির্দোষ হওয়ার সত্ত্বেও আমার আইনজীবী আপনার আইনজীবীর সাথে, হ্যাঁ, আমার মক্কেল হচ্ছে নির্দোষ, অথচ আমি দোষী। কিন্তু কাল কিয়ামতের ময়দানে কোরআন যদি আমাদের বিপক্ষে যায়, কি বাঁচাবে বলে? আল কোরআন, কোরআন হুজ্জাতুন, দলিল, লাকা আমাদের জন্য, আও আলাইক অথবা আপনাদের জন্য। সুবহানাল্লাহ। কোরআন, এই কোরআন আমাদের পক্ষে অথবা বিপক্ষে। তাহলে কোরআন শিখতে হবে কিনা? শিখতে হবে। এই জন্য এই কোরআন কেন্দ্রিক আমাদের সব। আল্লাহ তাআলা যেই কথাগুলো আমি বললাম, আমাদের সবাইকে আমাকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।